পড়বে, পাপ করার পরে যারা অনুতপ্ত সহকারে আমি আল্লাহর কাছে যারা ক্ষমা চাই, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে সকল অপরাধগুলি আমি ক্ষমা করে দিই। প্রিয় ভাই আমার, আসুন আল্লাহর কি দয়া। শয়তান তখন বলল, রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামে দিবা, আমি জাহান্নামে পড়বো, জাহান্নামে থাকবো, তুমি আমাকে জাহান্নামী বানাইছো। তবে আমার কথা হলো আমি তোমার বান্দাদের ক্ষতিগ্রস্ত করব, আমি তোমার বান্দাদের জাহান্নামে যাওয়ার জন্য আমি বিভিন্ন খারাপ কাজের শিক্ষা দিব, অজুয়াসা দিব, আমি তাদেরকে গুনার কাজ করাবো। এই অথরিটি, এই পাওয়ার আমাকে দেওয়া হোক। রব্বুল আলামিন তাদেরকে, শয়তানকে এই অথরিটি পাওয়ার দিলেন। তারপর বললেন, শয়তান তুমি জেনে রেখো, বুঝে রেখো, আমার বান্দারা পাপ করার পরে, অপরাধ করার পরে, যখন বান্দা পাপ অপরাধ বুঝার পরে লজ্জিত হয়ে আমি আল্লাহর কাছে মাথা নত করে যখন ক্ষমা চাবে, শয়তান জেনে রেখো তোমার দীর্ঘদিনের মেহনত আমি আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে বান্দার পাপগুলি মোচন করে ওই জায়গাগুলি আমি নেকি দ্বারা ভরপুর করে দিই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, মানুষ সাথে পাপ করার পরে তওবার নিয়ম বুঝে না, তওবা করে জানে না, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন তওবার সুন্দর সুরাত নাযিল করেছেন। আল্লাহর নবীও তওবা করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আজকে আমরা সেই পদ্ধতিতে, সেই নিয়মে, সেইভাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, তওবা করি না, যার কারণে আমরা নিরাশ হয়ে যাই। আমরা পাপ করেছি, অপরাধ করেছি, এই পাপের বিনিময়ে আমরা জান্নাত পাবো না, আমরা জাহান্নামে যাব, এরকম বলে থাকি। অথচ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন, হাদিসটি মুসলিমে প্রমাণিত। তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু। আল্লাহর নবী বললেন, ও মানুষ সম্প্রদায়রা, তোমরা আল্লাহর কাছে তোমরা ফিরে যাও, তওবা করো, আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে যাও। ওয়াস্তাগফিরুহু, এবং তার কাছে তোমরা প্রার্থনা করো, ক্ষমা চাও, তোমরা প্রার্থনা করো, ক্ষমা চাও। কেননা ফাইন্নী আতুবু, তিনি বলেন ফাইন্নী আতুবু, আমি আল্লাহর নবী প্রতিদিন ফিল ইয়াউমা মিয়াতা মাররাতিন, আমি আল্লাহর নবী আমার পাপগুলো মোচন করে নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত একবার না দুইবার নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 বার তওবা করে থাকি। 100 বার আল্লাহর নবী দিন তওবা করেছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্যকে হাদিসে হলো, তিনি বলেছেন 70 মাররাতান, 70 অধিক বার, 70 অধিক তিনি আল্লাহর কাছে এইভাবে তিনি তওবা করেছেন। আল্লাহর নবী একটি হাদিসে বললেন 70 অধিক, আর একটা হাদিসে তিনি বললেন 100 বার প্রতিনিয়ত। প্রিয় ভাইরা, আমরা কত অন্যায় করেছি। আমাদের ফজরের সালাত ছুটে গিয়েছে, জোহরের সালাত আমরা পড়ি নাই, আসরের সালাত পড়ি নাই, আমরা মাপে কম দিয়েছি, গীবত করেছি, নিন্দা করেছি, সুদ ঘুষের সাথে আমরা জড়িত হয়ে গেছি। আমরা প্রতিনিয়ত আমরা পাপ কাজের সাথে আমরা অংশগ্রহণ করে থাকি। অথচ এই পাপগুলো মুছে নেওয়ার জন্য, এই পাপগুলো থেকে বেঁচে থাকার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম শিক্ষা দিয়েছেন, যে মেডিসিন দিয়েছেন, সেই মেডিসিনের নাম হলো তওবা। বান্দা তওবা করলে বান্দার সকল অপরাধগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, সব পাপ তিনি ক্ষমা করে দেন। কিন্তু বান্দা এত অলস, এত দুর্বলতা, পাপ করার পরে, অন্যায় করার পরে, গুনাহ করার পরে এই গুনাহগুলো মোচন করে নেওয়ার জন্য বান্দা অগ্রগামী নয়, বান্দা সামনের দিকে এগোয় না, বান্দা আল্লাহর কাছ থেকে পাপগুলো মুছে নেওয়ার জন্য দিনে 1-2 বার বলে না। অথচ এই পাপগুলোকে মানুষ মানে নরমালি একটি বিষয় মনে করে, এগুলো কিছু না, এরকম একটা সাবজেক্ট তারা মনে করে থাকে। অথচ একটি পাপের কারণে
বান্দাকে জাহান্নামে যেতে হবে, একটি পাপের কারণে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নামের ভয়, এই জাহান্নামের শাস্তির কথা বান্দার মনে নেই। প্রিয় ভাই আমার, তাহলে আসুন তাওবাতুন নাসুহান, শুদ্ধ তওবা। শুদ্ধ তওবা কি? তার মানে হলো এই বান্দার জীবনে আর কোনোদিন পাপ করবে না, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন অন্যায় করবে না। সে পাপ করেছে, পাপ করার পরে বুঝেছে এটা আমার অন্যায় হয়ে গেল, আমার ভুল হয়ে গেল, আমার আমলনামা পাপ হয়ে গেল, এটা জানার পরে বুঝার পরে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো পাপ করবে না। এই প্রতিজ্ঞা আবদ্ধ হয়ে রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন তোমার জমিনে আর আমি কোনোদিন পাপ করব না। এর নাম হলো তাওবাতুন নাসুহা। প্রিয় ভাই আমার, আসুন পাপ রব্বুল আলামিন কিভাবে ক্ষমা করেন? রব্বুল আলামিন বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। রব বলেছেন কোরআনুল কারীম সূরা নূরের 31 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে দলবদ্ধ হয়ে সম্মিলিত হয়ে আমি রব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো, আমি রবের কাছে তোমরা ফিরে আসো, আমি রবের দিকে তোমরা প্রত্যাবর্তন করো, সকলেই তোমরা আসো। কে বলেছেন? রব বলেছেন, হে ইয়া আইয়ুহাল মুমিনুনা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা সম্মিলিতভাবে আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, অবশ্যই তোমাদের তওবা ক্ষমা করে দেব, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো, তোমরা বিজয়ী হতে পারো, তোমরা কামিয়াবি হতে পারো। কাজে দিনী ভাই বোনেরা, মানুষ বেঁচে থাকবে, মানুষ মারা যাবে, সুতরাং মানুষ বেঁচে থাকাকালীন পাপ করে, মানুষ সুস্থ সবল থাকাকালীন পাপ করে, কিন্তু এই পাপকে মিটিয়ে নিতে হবে, মুছে নিতে হবে কবরে যাওয়ার আগে, মৃত্যুর আগে এই পাপ মুছে করে নিতে হবে। প্রিয় ভাই আমার, এইবার কোরআনুল কারীম সূরা হুদের 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও। আমরা পাপ করার পরে, ভুল করার পরে আমরা পৃথিবীর কোনো পীরের কাছে, কোনো ওলির কাছে, কোনো মাজারে গিয়ে, কোনো মাকবরের কাছে গিয়ে, কোনো দামি মানুষের কাছে আমরা পাপ ক্ষমার জন্য কোনো ধর্ণা করব না, তাদের কাছে ক্ষমা চাব না। কারণ রব্বুল আলামিন বলেছেন, আনিস্তাগফিরু রাব্বাকুম, বান্দারা তোমাদের পাপগুলো ক্ষমা করে নেওয়ার জন্য, মোচন করে নেওয়ার জন্য তোমার রবের কাছে তোমরা প্রার্থনা করো, তোমাদের রবের কাছে তোমরা বলতে থাকো, রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াতুবু ইলাইহি, ক্ষমা চাওয়ার পরে তোমাদের রবের কাছে তোমরা তওবা করো, আর তোমরা ক্ষমা চাও এবং তোমার রবের নিকটে তোমরা প্রত্যাবর্তন করো। পৃথিবীর কোনো মানুষ কাউকে ক্ষমা করতে পারে না, পৃথিবীর কোনো মানুষ কাউকে মাফ করতে পারে না। মাফ করার বিষয় হলো এটা ব্যক্তির সাথে সম্পর্ক। প্রিয় ভাই আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার তিনি বলেছেন, বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, মাফ চাও, অবশ্যই আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে, তোমাদের মাফ করে, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিব। প্রিয় ভাই আমার, কোরআনুল কারীম সূরা ফুরকানের 71 থেকে 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব বলেছেন, ইল্লা মান তাবা, যারা তওবা করেন, যারা তওবা করেন, ওয়া আমানা, এবং আল্লাহর প্রতি যারা ঈমান আনে, ওয়া আমিলা আমালান, এবং পৃথিবীতে যখন কোনো কাজ করবে এটা নেকির কাজ করেন, সওয়াবের কাজ করে,
রব্বুল আলামিন বললেন বান্দা তওবা করবেন এবং আমার প্রতি ঈমান থাকবে, বিশ্বাস থাকবে, এবং যখন কোন কাজ করবে এই কাজটি হবে নেকির কাজ, সওয়াবের কাজ, এই তিনটি আমল তার ভিতরে থাকবে। রব্বুল আলামিন বলেছেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, রব বলেছেন তাদের সকল পাপগুলো, অপরাধগুলো, গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকির সাথে পরিবর্তন করে মিটিয়ে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যাতিহিম হাসানা, তাদের ওই পাপগুলো তখন আর পাপ থাকে না, ওই অপরাধগুলো তখন আর অপরাধ থাকে না, ওই ভুলগুলো আর তখন ভুল থাকে না, ওই পাপগুলো অপরাধগুলো তখন নেকি দ্বারা পরিবর্তন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গাফুরা, রব্বুল আলামিন বলেছেন ওয়া কানা আল্লাহু গাফুরা, রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। সুতরাং দুনিয়ার মুসলিম তাওহীদি জনতাকে বলবো, ও আমার দিনী ভাই ও বোনেরা, আমাদের জানা অজানা শিরকি এবং সগীরা কবিরা, জানা অজানা প্রকাশ্য অপ্রকাশ্য যতগুলি আমাদের আমলনামা পাপ হয়ে যায়, পাপ করে থাকি, তৎক্ষণাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য, এই পাপগুলো মোচন করে নেওয়ার জন্য তৎক্ষণাৎ আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর সামনে বলতে হবে আল্লাহ আমি তওবা করেছি, জীবনে আর কোনোদিন আমি ওই পাপ করব না, এরকম স্বীকৃতি দিতে হবে। প্রিয় ভাইরা আমার, অসংখ্য জায়গায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাপ ক্ষমা করে নেওয়ার যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এবং মানুষ পাপ করার পরে ভুল স্বীকার করতে বলে মানুষ ছোট মনে করে, নিজেকে লজ্জিত মনে করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা পাপ করে যখন লজ্জিত হয়ে ছোট হয়ে যখন আমার সামনে যখন দাঁড়িয়ে যায় ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হয়ে বান্দার সকল পাপগুলো মুছে দেই, সব পাপ